এই বাবা আসতে যাও। আসতে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা, পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটে যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা কি জগতের নিয়ম? মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বেদ ভাই, একদম লিমিট ক্রস করছো। এই, আমি বোঝায় বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। আগে আপনাকে দুইজনকে স্যারের সামনে নিয়ে যেতাম, নিয়ে কইতাম স্যার ছোটবেলা যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম, এই দেখেন পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। তুমিও আসতেছো, রাস্তার মাঝখানে দাঁড়ায় বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? আরে যাইতেছি ভাই যাইতেছি, রাগ করেন না। তো আমার একটা ফেসবুক আছে মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন না। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম হবে এবার ঠিক আছে, সুন্দর লাগছে তার গ্লাস। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে? হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো, তা না আমি এখন এখানে পড়ে আসছি। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাঁচিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতে না। তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও, আমার বিয়ে করাটা তো খুব জরুরি। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। হায় আল্লাহ, মিনু তুই কি বেহায়া নির্লজ্জ হয়ে গেছিস? এভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার কোনো বিয়ে হচ্ছে না। এই, তুই যে আমার মেয়ের কথা বলতেছিস, আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আম্মু, এই তুই চুপ থাক। এই শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি, এখন থেকে পাত্র দেখা শুরু করব। আল্লাহর দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, আমার মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ এক করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকেই তো জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। আরেকটা আমার কাছে। এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট, দেখেন। কি মানে, জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন।
তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর একদিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে। আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর, মারা যাওয়ার চান্স থাকে। আরে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর একদিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রত্নে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য সব শেষ হয়ে যাবে সকাল তাড়াতাড়ি। আই মেনু একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানান আমার খালাম। পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও ভিতরে। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান যান যান। বিয়ে করবেন? কি? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন আমাকে? ই করলি কেন, ভিডিও করলি কেন? এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারিনি? দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকেই আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেড়মোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানা কিন্তু জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান দোকান, আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। হ্যাঁ বুকু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল এরকম মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়াটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল, বুঝছোস? আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। আমি তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমি বলো। তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তো তোমার একটা গতি করা উচিত না? এটা অবশ্য ঠিক বুঝ। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছি নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, দিলাম, আমারটাও দিয়ে দিস। এই ধরতো, কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না।
আমার বন্ধু বান্ধব তোমাদের দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। এই ব্রো, ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জি স্যার, হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখ। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি তোর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাও ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না, আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছস পুরোটাই ভুল ভাবছস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, তো ক্রাশ খাবার দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিচ্ছি। ধর ক্রাশ খাই দাও। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বোঝা যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে? সেই সৎ মায়ের সঙ্গে আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মাইনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, একটু খেয়ে না। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ এই যে তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি হয়েছে, ম্যাথ সলভ হচ্ছে না? না, কোনোভাবেই মেলাতে পারতেছি না। দেখি, ওইটা তো সহজ। এই দেখ,